আসসালামু আলাইকুম। এখানে একটি অঙ্ক দেখা যায়, যে অঙ্কটি আমরা 11 অধ্যায়, গণিতের 11 অধ্যায় অর্থাৎ অনুপাত সমানুপাতের অধ্যায়ে আমরা এই অঙ্কটা করে থাকি। এবং সৃজনশীল প্রশ্ন যদি 11 অধ্যায় থেকে দেয়, এই কোয়ালিটির অঙ্কটা অবশ্যই অবশ্যই থাকে। বিভিন্ন বোর্ড যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে যত ধরনের অঙ্কই থাকুক না কেন, এই কোয়ালিটির অঙ্কই কিন্তু আছে। যেভাবে এখানে প্রমাণ করতে হবে 2 অথবা অ্যান্সার মান নির্ণয় করতে বলে আমাদের অ্যান্সার কিন্তু 2 এ আসবে। শুধু এইখানে সংখ্যা চেঞ্জ, 6 এর জায়গায় অন্য সংখ্যা থাকে, 10 থেকে 8 থেকে 16 থেকে 14 থেকে, এম এন এর জায়গায় বা ওয়াই এর জায়গায় বিভিন্ন সংখ্যা এক্স থাকে, পি থাকে, কিউ থাকে, যেটাই থাকুক না কেন প্রমাণটা কিন্তু আমার একই রকম। এখানে আমরা টোটালি একটা সৃজনশীল অঙ্ক না দিয়ে শুধু এই অঙ্কের সমাধান করব। তাহলে এখানে আমাদের 6y ইনভার্স সমান m ইনভার্স প্লাস n ইনভার্স হলে প্রমাণ করে যে y প্লাস 3m ভাগ y মাইনাস 3m প্লাস y প্লাস 3n ভাগ y মাইনাস 3n ইকুয়াল টু, যেখানে m আর n নট ইকুয়াল, অর্থাৎ m আর n সমান হবে না। তাহলে এই অঙ্কটা, এই মানটা আমাদের বের করতে গেলে আমাদের দেওয়া আছে যেটা, সেটা থেকে লিখতে হবে 6y ইনভার্স সমান m ইনভার্স প্লাস n ইনভার্স। যেহেতু ইনভার্সের উপরে আমাদের পাওয়ার 1 আছে, সেক্ষেত্রে 1 আমাদের না বললেও চলে, ইনভার্স বললেই আমরা বুঝবো 1 আছে। তাহলে এই ধরনের রাশিটাকে প্রথমত আমাদের কিসে যাইতে হবে, যেহেতু ইনভার্স আছে তো ইনভার্সে রাখা যাবে না। আমরা জানি যে কোনো রাশি অর্থাৎ সূচকে যদি কোনো সূচক মাইনাস থাকে, তাকে আমরা কি করতে পারি, ভাগের মাধ্যমে ওই পাওয়ার ভিত্তিতে আমরা নিচে দিতে পারি। তাহলে a1 নিচে দেওয়া যায়, আর উপরে কিছুই থাকে না বিধে আমরা কি দেই, 1 দেই। তার মানে a1, আর এর পাওয়ার 1, 1টা আমরা না দিলেও চলো, অর্থাৎ a ইনভার্স 1 কে লেখা আছে 1 ভাগ a। তো ঠিক সেই রকম এখানে আমাদের y ইনভার্স আছে, তাহলে নিচে আমরা কি দিতে পারি, y উপরে 1, কিন্তু এখানে সামনে 6 আছে, তাহলে আমরা সরাসরি লিখতে পারি 6 ভাগ y। ঠিক একই কারণে এখানে m ইনভার্স, এর সামনে কোনো সংখ্যা নাই, ওই জন্য উপরে 1 নিচে আমরা m দিলাম। আর এখানে n ইনভার্স, তাহলে উপরে 1 নিচে কি আমরা দিলাম n। তাহলে এই ইনভার্স থেকে আমাদের এরকম থাকে। তাহলে অঙ্কে এই অঙ্কটাতে সর্বোচ্চ এই পর্যন্ত থাকতে পারে, এর উপরে আর কোনো থাকে না, তার নিচে আমাদের কখনো কখনো এরকম থাকে। তারপরে আমরা যদি ক্যালকুলেশন করি 6 ভাগ y সমান, এখানে লসাগু যদি নেই, এর নিচে n, এর নিচে n, তাহলে লসাগু আমার দুইটা যদি আলাদা অর্থাৎ mn, তাহলে n দ্বারা এই লসাগু ভাগ করলে mn বাদ থাকে n, তাহলে n উপরে গুণ n এর সাথে 1 গুণ করলে n ই হয়। ঠিক n দ্বারা এই mn কে ভাগ করলে n বাদ যায়, থাকে m, উপরে হচ্ছে কি n। তাহলে এই অঙ্কগুলো কখনো কখনো কোন সৃজনশীলে আমাদের এইরকম রাশি দেওয়া থাকে, কখনো কখনো এটা থাকে, কখনো কখনো এই আকারে থাকে। যেভাবেই থাকুক না কেন আমাদের পর্যায়ক্রমে এই কাজগুলি করতে হবে। তারপরে যদি আমরা এখান থেকে আর গুণ দেই, তাহলে এইটা গুণ করলে y ইন্টু m প্লাস n, আর এখানে আমরা পাবো 6mn। কখনো কখনো আমাদের এভাবে আবার দেয়া থাকে। তারপর যদি আমরা এটা কি করি, y দরকার, y সমান আমরা লিখতে পারি উপরে হচ্ছে 6mn, নিচে হচ্ছে m প্লাস n। এই যে অংশটা পাইলাম, এই অংশটাই কিন্তু আমাদের বইয়ে থাকে। আমরা যখন অঙ্ক করছি বই থেকে, তখন কিন্তু এই অংশটুকু দেওয়া ছিল। এখন এই অংশটুকু দেওয়া থাকলে কিন্তু আমাদের সহজভাবে পরবর্তী কাজগুলো করা যায়। কিন্তু এটা বাদ দিয়ে রেখে কখনো কখনো এরা এটা দেয়, কখনো এইভাবে সাজায়, কখনো এইভাবে সাজায়, এটা তো সর্বোচ্চ পর্যায়ে, এর উপরে আর আমাদের দেওয়া লাগে না বা প্রয়োজন হয় না। তাহলে এই অঙ্কটা এখন সমাধান করতে গেলে আমাদের এইরকম করে এক্স জাতীয় রাশি থাক বা ওয়াই জাতীয় রাশি থাক বা যেটাই রাশি থাক, আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এক্স থাকলে এক্স এর মান একটা আমরা বের করবো, ওয়াই থাকলে ওয়াই এর মান বের করবো। আগে দেখবো এখানে কি আছে, এক্স প্লাস অথবা এক্স মাইনাস এর সাথে এই সংখ্যাগুলো আছে না ওয়াই এর সাথে আছে। যেহেতু ওয়াই রাশি, তো সেক্ষেত্রে ওয়াই কে বামে রাখি, বাকি সবগুলোকে আমরা টানি নিয়ে গেলাম। এখন এটার সাহায্যেই আমাদের এদের কাজ মিল করতে হবে। তাহলে ওয়াই সমান দেওয়া আছে 6mn, আর হচ্ছে কি m ভাগ m প্লাস n। তাহলে এই ওয়াই কে আমরা এভাবে লিখতে পারি, যেহেতু ওয়াই এর সাথে 3m, ওয়াই এর সাথে 3m, তাহলে ওয়াই কে আমরা এভাবে লিখতে পারি 3m 2n, নিচে আসছে m প্লাস n, এবং ওয়াই কে আমরা এভাবেও লিখতে পারি y সমান 3n ইন্টু
2n, নিচে হচ্ছে m প্লাস n, অর্থাৎ এই রাশিটাকে আমরা দুইভাবে লিখতে পারি। y সমান 3n n, n তো আছেই, 3 দুগুণে কত হয় 6, আবার 3 এর সাথে n দিছি, এখানে 3 এর সাথে n দিছি, 2 এর সাথে n, এখানে 2 এর সাথে n, তার মানে এটা আমরা লিখলাম এদের সাহায্যে কি করতে বলছে, কখনো y3m এর সঙ্গে, কখনো y3n এর সঙ্গে বলছেন, এই y এর মানটাকে আমরা দুইভাবে সাজাইলাম। সাজানোর পর এখন এরা বলছে কি করতে, যে y প্লাস 3n, তার মানে এই 3n সাথে y যোগ আবার বিয়োগ। আমরা জানি একই রাশির সাথে যখন আর একটা রাশি একই উপরে আর নিচে একবার যোগ একবার বিয়োগ হয়, সেটাকে আমরা যোজন বিয়োজন বলি। তাহলে এই কাজটি করার জন্য এই যে y ঠিক রেখে এই এটা যে আছে উপরে, এটাকে যদি আমরা একান্তর করে নিচে নামায় আসি, তাহলে y ভাগ 3m হয়, উপরে হচ্ছে 2n, নিচে হচ্ছে n প্লাস n। ঠিক একই কাহিনী যদি আমরা এখানে করি, y এবার নিচে একান্তর করে নামায় নিয়ে আসি 3n, উপরে আমরা পাবো 2n, নিচে হচ্ছে n প্লাস n। তাহলে একবার y নিচে 3m নিয়ে আসলাম, আর y নিচে 3n নিয়ে আসলাম। এখন যদি এই রাশিটাকে আমরা যোজন বিয়োজন করি, তাহলে যোজন বিয়োজন মানে উপরের রাশিটার সাথে নিচের রাশিটা একবার যোগ, উপরের রাশির সাথে নিচের রাশিটা একবার বিয়োগ। ঠিক এখন এখানে যদি করি, উপরের রাশি 2n, তার সাথে নিচের রাশিটা যোগ n প্লাস n, তাহলে উপরের রাশি 2n, তার সাথে নিচের রাশিটা বিয়োগ n মাইনাস n। ঠিক এই কাহিনী যদি আমরা এখানেও করি, y প্লাস 3n, উপরের রাশিটার সাথে নিচের রাশিটা যোগ y মাইনাস 3n বিয়োগ। ঠিক একই কাহিনী এখানে 2m, তার সাথে নিচের রাশিটা n প্লাস n, আমরা কি করবো যোগ, আবার উপরের রাশির সাথে নিচের রাশিটা আমরা কি করব বিয়োগ। এটাকে বলা হয় যোজন বিয়োজন। তাহলে এখান থেকে আমরা কি পাইলাম, y প্লাস 3m, y মাইনাস 3m, এই রাশিটা আমরা পাইলাম। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কি হয়, দুটা n আর একটা n, কয়টা হয়, তিনটা n, মানে 3n প্লাস n, আর 2n থেকে মাইনাস n বাদ দিলে থাকে n, আর মাইনাস m মাইনাস m। তো একই জ্ঞান এখানে আমরা পাবো উপরে 2m প্লাস n, অর্থাৎ 3m প্লাস হচ্ছে n, নিচে 2m থেকে এবার n বাদ দিলে থাকে n মাইনাস n। তার মানে এটার একটা মান পাইলাম, আবার এটা একটা মান পাইলাম। এখন ওরা বলছে যে আসলে এই দুইটা রাশিতে এখানে যেটা বলছে কি, এই মানটার সাথে এই মানটা আমাদের কি করতে বলছে, যোগ। এখন আমরা সর্বশেষ এই মানটা বের করার পর অতএব লিখে যে বাম পক্ষটা লিখবো, লেখার পর এই বাম পক্ষটা লেখার পর আমরা কি করব, এই টুটা প্রমাণ করব, এই টুটা প্রমাণ করব। তাহলে এই মানটা কি পাইছি আমরা, 3n প্লাস n, নিচে হচ্ছে n মাইনাস n যোগ, এই মানটা কি পাইছি 3n প্লাস n, নিচে হচ্ছে n মাইনাস n। এখন এখান থেকে ক্যালকুলেশন করলেই আমাদের কিন্তু অ্যান্সার 2 যদি আসে, তাহলে বুঝবো আমাদের প্রমাণ হয়ে গেল। এখন দেখি 2 আসে কিনা। তাহলে এখানে নিচে লক্ষ্য করি n মাইনাস n, m মাইনাস n, একই জিনিস m n m n, এখানে n আগে m পরে, এখানে m আগে n পরে। মাইনাসের ক্ষেত্রে কারো সামনে মাইনাস, এখানে মাইনাস, তো মাইনাসের ক্ষেত্রে একই রাশি আগে পরে হলে অবশ্যই কম বেশি। তাহলে এই জিনিসটাকে আমরা সমান করব, অর্থাৎ দুইটার সামনে একই জিনিস আমরা আনবো। এখানে নিচে আছে n মাইনাস m, অর্থাৎ n টা আগে আছে। ঠিক একই কাহিনী আমরা এখানেও করব, m প্লাস n, এখানে m আগে আছে, n পরে আছে। যদি যোগ থাকতো কে আগে কে পরে কোনো সমস্যা নাই, কিন্তু বিয়োগের সময় আমরা ইচ্ছা করলে একটা আগে একটা পরে দিতে পারি না। m টা আগে ছিল, n টা পরে ছিল, আমরা যদি n মাইনাস m দিই এর সঙ্গে মিল রেখে, তাহলে এই যে মাঝের চিহ্নটা আমাদের কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, প্লাস ছিল হলো কি মাইনাস। এখন কিন্তু নিচের হর দুটি একই হইলো, অর্থাৎ n মাইনাস m ঠিক থাকলো, উপরে যার যা আছে তাই, যেহেতু লসাগু সমান, অর্থাৎ হর সমান 3n প্লাস m মাইনাস 3, এই মাইনাসের কারণে উপরের চিহ্ন পরিবর্তন, 3n মাইনাস n। এখন এখান থেকে ক্যালকুলেশন করি, তিনটে n থেকে একটা n বাদ, কত 2n, আবার প্লাস m, এটা মাইনাস 3m, এটা মাইনাস এটা প্লাস, বিপরীত চিহ্ন হলে অবশ্যই কমে, তাহলে 3 থেকে 1 কমলে কত হবো 2m, নিচে হচ্ছে n মাইনাস m। তাহলে উপর থেকে যদি আমরা 2 কমন নেই, তাহলে n মাইনাস m, নিচে হচ্ছে n মাইনাস m।
তাহলে এই n মাইনাস n বাদ অর্থাৎ কি 2, তাহলে আমাদের প্রমাণ কি হলো 2। তাহলে এভাবে আমরা অনুপাত সমানুপাতের অঙ্ক সৃজনশীলে যদি কখনো থাকে, যেভাবেই থাকুক না কেন, সে সংখ্যা কোনো ব্যাপার না, আমাদের নিয়মটা হচ্ছে একই। তো এভাবেই আমরা করতে পারি, এবং এই অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে অঙ্কটা প্রায় প্রতিটা বোর্ডে আসে। ধন্যবাদ।